শতরূপে সারদা থেকে। শ্রীরামকৃষ্ণ ৫ জন চিহ্নিত গৃহী ভক্তের হৃদয়ে দীপ জ্বালিয়ে দিয়েছিলেন। তিনি গিরিশকে আশীর্বাদ করেছিলেন, চৈতন্য হোক। হৃদয় দ্বীপে তার জ্বলে উঠেছিল বিশ্বাসের অমৃত শিখা। বলরাম বসুকে চিহ্নিত করেছিলেন জগন্মাতার রসদদার রূপে। তার হৃদয় দ্বীপে জ্বলে উঠেছিল সেবার স্নিগ্ধ শিখা। দুর্গাচরণ নাগকে দিয়েছিলেন জ্ঞান মিশ্রা ভক্তির উপদেশ। তার হৃদয় দ্বীপের শিখাটিতে ভক্তির অশ্রুনত ব্যঞ্জনা। পুঁথি লেখক অক্ষয় মাস্টারের বুকে রেখেছিলেন জাদু স্পর্শ। তার হৃদয় দ্বীপের শিখাটি সর্বসমর্পিত দীনতার শিখা। আর কথামৃত লেখক মহেন্দ্র মাস্টারের জন্য তিনি প্রার্থনা করেছিলেন জগন্মাতার কাছে, মা, মাঝে মাঝে দেখা দিস, নইলে কি নিয়ে থাকবি। তার প্রহ্লাদের ভাব। তার হৃদয় দ্বীপের শিখাটি উজ্জ্বল জ্ঞান শিখা। অন্যান্য অধিকাংশ ভক্তের মতো জাতীয় রঙ্গমঞ্চের জনক গিরিশচন্দ্র ঘোষও শ্রীশ্রীমা সম্পর্কে প্রথমে বিশেষ কিছুই জানতেন না। শ্রীশ্রীমায়ের বিষয়ে বিশেষ উৎসাহ বোধ করেননি। নিজ মুখেই একদা তিনি বলেছিলেন, আমরাই কি আগে মাকে জানতুম, পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিলে। অথচ শ্রীরামকৃষ্ণের উপর তার ৫ শিকে ৫ আনা বিশ্বাস, এবং এ বিশ্বাসের শিকড় সন্নিধি তার চেতনার গভীরে। মর্মের মর্মমূলে প্রতিষ্ঠিত তার স্থায়ী আসন। গিরিশ শ্রীরামকৃষ্ণের চিরপদাশ্রিত। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তিনি বলতেন, তাকে মানা, ভালোবাসা, পূজা করা কঠিন নয়, তাকে ভোলাই কঠিন। গিরিশের অখণ্ড বিশ্বাস শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান। কারণ শ্রীরামকৃষ্ণ তাকে তার নিজের চাইতেও বেশি ভালোবাসতেন। দ্বন্দ্বমুখর গিরিশের জীবন, তার দ্বন্দ্ব কল্পনা ও কর্মশক্তিতে, সংশয়ে ও প্রত্যয়ে, হৃদয়ে ও মস্তিষ্কে, সব দ্বন্দ্বের নিঃশেষ অবসান ঘটিয়ে ঠাকুর বকলমা নিয়েছিলেন গিরিশের। তিনি শ্রীরামকৃষ্ণকে তার বকলমা দিয়েছিলেন। একান্ত বিশ্বাসে সর্বসমর্পিত গিরিশ মানসে শ্রীশ্রীমা জগদম্বারূপে নিত্য প্রতিষ্ঠিতা। একদিন গিরিশচন্দ্র তার বাড়ির ছাতে বেড়াচ্ছিলেন। তার দ্বিতীয় পক্ষের স্ত্রী বলরাম ভবনের ছাতে শ্রীশ্রীমাকে দেখিয়ে বললেন, ওই দেখো, মা ও বাড়ির ছাতে বেড়াচ্ছেন। গিরিশ পিছন ফিরে দাঁড়িয়ে বললেন, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না। শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রাণ ভরে সেবা করার জন্য তাকে পুত্ররূপে পেতে চেয়েছিলেন গিরিশচন্দ্র।
তিনি দ্বিতীয় পক্ষে একটি পুত্র সন্তান পেয়েছিলেন। গিরিশের বিশ্বাস ছিল ঠাকুরই তার ঘরে পুত্র রূপে এসেছেন। 1890 সালের শেষ ভাগ। শ্রীশ্রীমা তখন বরানগরে সৌরেন্দ্রমোহন ঠাকুরের বাড়িতে বাস করছিলেন। গিরিশচন্দ্র তার পূর্বোক্ত পুত্রকে সঙ্গে নিয়ে একদিন গেছেন সৌরেন্দ্রমোহন ঠাকুরের বাড়িতে। 3 বছরের শিশু অস্থির হয়ে শ্রীশ্রীমা উপরে যেখানে ছিলেন সেদিকে দেখিয়ে উ উ করতে থাকেন। একজন সেবক শিশুটিকে দোতলায় নিয়ে যান। শিশু শ্রীশ্রীমায়ের চরণতলে পড়ে প্রণাম করল। নিচে নেমে এসে পিতাকে উপরে নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরে টানতে থাকল। আবেগে উত্তেজনায় গিরিশ কেঁদে ওঠেন, বলেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহাপাপী। বালক নাছোড়বান্দা। শেষে বাধ্য হয়ে গিরিশচন্দ্র শিশুটিকে কোলে করে কম্পিত কলেবরে অশ্রুপ্লাবিত চোখে ওপরে উঠে গেলেন। শ্রীশ্রীমায়ের চরণে দণ্ডবৎ প্রণাম করে বললেন, মা, এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। এই ঘটনার ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ করে স্বামী গম্ভীরানন্দ লিখছেন, শ্রীযুক্ত মাস্টার মহাশয় প্রভৃতি কয়েকজন ভক্ত পূর্ব হইতেই তাহাকে পূর্ণরূপে গ্রহণ করিয়া থাকিলেও ভক্ত গোষ্ঠীর দ্বারা তিনি গিরিশের আগমনের পর হইতেই প্রকাশ্যভাবে জগদম্বারূপে স্বীকৃত হইয়াছিলেন। তৎপূর্বে লজ্জাশীলা মা অসূর্যস্পর্শা ছিলেন। ভক্তগণ তাহার দর্শন পাইতেন না। নিচে প্রণাম জানাইয়া বিদায় লইতেন। গিরিশাদির আগমনের পর হইতে শ্রীমাও ভক্ত জননী রূপে আত্মপ্রকাশ করিতে থাকিলেন। কিন্তু কাল সেই পুত্রকে গ্রাস করে নিলে গিরিশচন্দ্র মুষড়ে পড়েছিলেন। গুরুভাই স্বামী নিরঞ্জনানন্দ তাকে নিয়ে গেলেন জয়রামবাটিতে শ্রীশ্রীমায়ের কাছে। একদিন প্রণামের অবকাশে গিরিশ মাতৃমুখ দেখে চমকিয়ে ওঠেন, বলেন, অ্যাঁ, মা তুমি? যৌবনে একদা বিসূচিকা রোগ থেকে যে মাতৃমূর্তির স্বপ্নাদেশ পেয়ে গিরিশের প্রাণ রক্ষা হয়েছিল, তারই প্রতিচ্ছায়া শ্রীশ্রীমায়ের মধ্যে দেখে গিরিশের ধারণা হয় শ্রীশ্রীমাই অতীতে তার প্রাণ রক্ষা করেছিলেন। তবুও নিশ্চিত হবার জন্য তিনি লোক মারফত প্রশ্ন করে পাঠালেন, শ্রীশ্রীমা পূর্বে এইভাবে কখনো তাকে দর্শন দিয়েছিলেন কিনা। শ্রীশ্রীমা স্বীকার করেন। অতঃপর জিজ্ঞাসু গিরিশ আর একদিন শ্রীশ্রীমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি রকম মা? শ্রীশ্রীমায়ের কণ্ঠে ধ্বনিত হল এ প্রশ্নের শাশ্বত উত্তর, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। এই অভয়ের বাণী শুনে
গিরিশের বিশ্বাসের নীলাকাশ থেকে দ্বিধা সন্দেহের ক্ষীণ মেঘখণ্ড চিরকালের জন্য অন্তর্হিত হয়ে যায়। জয় মা।